এনআরবিসি ব্যাংক পিএলসি এর ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের এটি লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে দুইটা লিখিত প্রশ্ন ছিল, তার মধ্যে প্রথমটা হচ্ছে ইন অ্যান অর্গানাইজেশন 8 out of 9 employees cast their votes in an election। একটা নির্বাচনে 9 জন এমপ্লয়ির মধ্যে হচ্ছে 8 জনের ভোটটা কাস্ট হয় এবং হচ্ছে ইট ইজ ফাউন্ড দ্যাট 1/11 of the votes cast are invalid, অর্থাৎ যেগুলা ভোট কাস্ট হয় তার মধ্যে হচ্ছে 11 ভাগের 1 ভাগ হচ্ছে সেগুলা অবৈধ ইনভ্যালিড ভোট, এবং অফ দ্য ভ্যালিড ভোটস যেগুলা বৈধ থাকে দ্য লসিং পলিসি রিসিভস, অর্থাৎ যে হেরে যায় সে হচ্ছে 33.5% ভোট পায়, অ্যান্ড উইনিং পলিসি উইন্স দ্য মার্জিন অফ 384 ভোট, অর্থাৎ এখানে যে জয় লাভ করে সে হচ্ছে 384 ভোট বেশি পেয়ে হচ্ছে নির্বাচনে জয়ী হয়। অ্যান্ড বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন দ্য অর্গানাইজেশন। আচ্ছা, এখানে টোটাল এমপ্লয়ি যদি এক্স ধরি, জনের মধ্যে হচ্ছে 8 জনের ভোটটা কাস্ট হয়, তাহলে এখানে হচ্ছে কাস্ট ভোট হবে হচ্ছে তাহলে 8 ভাগের হচ্ছে 8x/9, 9 ভাগের হচ্ছে 8 ভাগ। এবার এই ভোটের মধ্যে 1/11 ভোটস আর ইনভ্যালিড, তাহলে এখানে হচ্ছে কাস্ট ভোটের মধ্যে হচ্ছে ইনভ্যালিড এবং ভ্যালিডটা বের করতে হবে। তাহলে ইনভ্যালিড হবে হচ্ছে 8x/9, তার হচ্ছে 11 ভাগের 1 ভাগ, মানে 1 হচ্ছে 11, এখানে হবে হচ্ছে 8x/19। তাহলে এখানে হচ্ছে এটা যদি ইনভ্যালিড হয় তাহলে এখানে ভ্যালিড ভোট হবে, এটা হচ্ছে ইনভ্যালিড। এখানে ভ্যালিড ভোট হবে হচ্ছে এই টোটাল ছিল 8x/9, এটা থেকে হচ্ছে এই 8x/99 এটা বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে আমরা ভ্যালিড ভোটটা পেয়ে যাব। তাহলে 8x/9 মাইনাস হচ্ছে 8x/99, এখন এটা বিয়োগ করলে থাকবে হচ্ছে 80x/99। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ভ্যালিড ভোট, এটা হচ্ছে আমার ইনভ্যালিড ভোট। আচ্ছা, এবার বলছে যে the losing policy of receives 33.5% and the winning policy wins a margin of হচ্ছে যে বেশি যে নির্বাচনে জয়লাভ করে সে হচ্ছে 384টা ভোট বেশি পায়। তার মানে আমার ইনভ্যালিড ভোটটা আমার গেল, এটা তো হয় নাই অবৈধ ভোট। তাহলে এখানে ভ্যালিড ভোটের হচ্ছে 100% এর মধ্যে 33.5% পাবে যে হেরে গেছে সে, এবং হচ্ছে যে জয়ী হয়েছে সে পাবে হচ্ছে বাকিটা। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে আমার 384টা ভোট, কারণ সে একজন যে নির্বাচনে জয়ী হয়েছে সে হচ্ছে 384টা ভোট বেশি পাইছে। তাহলে এখানে হচ্ছে প্রশ্ন মতে হচ্ছে 80x, এটা হচ্ছে x বাই হচ্ছে 99, এটার গুণন হচ্ছে 66.5%, এটা পাচ্ছে হচ্ছে যে জিতেছে নির্বাচনে, এইটা মাইনাস হচ্ছে যে হারছে, তাহলে হারার ভোট হচ্ছে 80x বাই হচ্ছে 90 গুণন সে পাচ্ছে হচ্ছে 33.5%। তাহলে এই দুইজন যে ভোট পাচ্ছে টোটাল ভোটের, এটা হচ্ছে যে জয়ী হয়েছে সে এবং হচ্ছে যে হারছে এটার পার্থক্য হচ্ছে 384টা ভোট। এখন এখান থেকে হচ্ছে এক্স এর মানটা বের করতে হবে। এক্স ইকুয়াল হচ্ছে 1440, অর্থাৎ এখানে এক্স এর মান যদি বের করা যায় তাহলে এখানে হবে হচ্ছে 1440টা ছিল আমার টোটাল ভোট, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 2 নম্বর প্রশ্ন একটা ছিল যে দ্য এজ অফ দ্য 3 পারসনস 4:7:9, অর্থাৎ 3 জন ব্যক্তির বয়স ছিল এই অনুপাতে 8 years ago, the sum of their age 56, find the value of the present age of person। তাহলে এখানে প্রেজেন্ট এজ, এখানে হচ্ছে প্রশ্ন মতে এখানে হচ্ছে 8 বছর আগে টোটালটা যোগফল ছিল, তাহলে এখানে 3 জনের অনুপাত ছিল 8x 4x minus 8 7x minus 8 প্লাস হচ্ছে 9x minus 8 ইকুয়াল হচ্ছে 56। তাহলে এখানে হবে হচ্ছে 16 আছে 20x, তাহলে 20x ইকুয়াল হবে হচ্ছে 56 প্লাস 24, তাহলে এখানে x ইকুয়াল হবে হচ্ছে
80/20 মানে হচ্ছে 4। তাহলে এখানে x এর মান যদি 4 হয় তাহলে এখানে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 20:28 হচ্ছে 36। তাহলে এখানে সুতরাং এই যে 4x সমান হবে হচ্ছে, তারপরে হচ্ছে 7x সমান 28 এবং হচ্ছে 9x ইকুয়াল হবে হচ্ছে 36 ইয়ার, এটা 16 ইয়ার, এটা হবে হচ্ছে তার অ্যান্সার। পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।